ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া। ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমার কাশ্মীর ভ্রমণের তৃতীয় দিনের গল্প। এই দিনে আমাদের গন্তব্য ছিল গুলমার্গ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ক্ষীর ভবানী মন্দির আর সোনমার্গ ভ্রমণের গল্প, আর আজ আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেটা শীতকালে পরিণত হয় তুষারের স্বর্গে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। পথ জুড়ে এমন দৃশ্য যে চোখ ফেরানো যায় না। প্রতিটা বাঁকে বদলে যায় দৃশ্যপট, কখনো পাইন গাছের ছায়া, কখনো তুষারে ঢাকা রাস্তা, আর দূরে পাহাড়ের কোল থেকে বয়ে আসে ঠান্ডা বাতাস। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, যার কাঠের ঘরের জানলা দিয়ে উঁকি দিচ্ছে জীবনের সরল সৌন্দর্য। গাড়ির জানলা দিয়ে তাকালে মনে হয় এই রাস্তাটা শুধু গন্তব্যের পথ নয়, এই যেন এক অনুভূতি যা ধীরে ধীরে মনকে ভরিয়ে দেয় শান্তির আলোয়। কাশ্মীরের এই পথে সময় থেমে যায়, শুধু পাহাড়, মেঘ আর মানুষের হাসি মিলে তৈরি করে এক অনন্ত দৃশ্য, যেখানে প্রতিটা নিঃশ্বাসে মিশে থাকে প্রকৃতির আশীর্বাদ। গুলমার্গ শব্দের অর্থ ফুলের উপত্যকা, কিন্তু বরফের ঋতুতে এটা হয়ে ওঠে তুষারের স্বর্গ। এদিনও সকাল সকাল রেডি হয়ে জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম গুলমার্গের পথে। যাওয়ার পথে মাঝে রাস্তায় ক্ষণিকের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। এই সুযোগে নেমে পড়লাম গাড়ি থেকে। উদ্দেশ্য একটাই, চারপাশের 360 ডিগ্রি ভিউ একটু ভালোভাবে চাক্ষুষ করা। জানলার ভিতর থেকে যা সম্ভব হচ্ছিল না। নেমে দেখলাম সামনে রাস্তার ধারের সাইনবোর্ড তখন গুলমার্গে আমাদের স্বাগত জানাচ্ছে। গুলমার্গ যাওয়ার পথে এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি। দেখুন চারিদিক পাহাড়ে ঘেরা এবং তুষারাবৃত পর্বতশৃঙ্গের চূড়া দেখা যাচ্ছে চারিদিকে। সামনে অর্ধবৃত্তাকারে আকাশের কুল ঘেঁষে তখন দেখা দিতে শুরু করেছে সাদা তুষারে আবৃত পাহাড়ের চূড়া। উত্তেজনার পারদ তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আবার শুরু হলো যাত্রা। এবার গাড়ি গিয়ে থামলো গুলমার্গ বেস পয়েন্টে। জায়গাটির নাম তাংমার্গ। গুলমার্গের ঠিক নিচে ছোট্ট এক পাহাড়ি শহর। এখান থেকে গুলমার্গ আরো প্রায় 13 কিলোমিটার উপরে। এখান থেকে শুরু হয় পাহাড়ি রাস্তা, যেটা লোকাল ট্যাক্সি ইউনিয়ন দ্বারা নিয়ন্ত্রিত, কারণ এরা এখানকার পাহাড়ি রাস্তা চেনে নিজেদের হাতের তালুর মতো। এখানকার মার্কেট থেকে আপনারা সমস্ত প্রয়োজনীয় সামগ্রী, যেমন গরম পোশাক, বরফের মধ্যে হাঁটার জন্য জুতো, সাদা বরফের তীব্র আলোর ঝলকানি থেকে বাঁচতে সানগ্লাস ইত্যাদি সংগ্রহ করে নিতে পারেন। আমরাও এখান থেকে লোকাল গাড়ি ভাড়া করলাম। সাধারণত 5 থেকে 10 সিটারের ছোট গাড়ি বা সুমো টাইপ গাড়ি এখানে ভাড়া পাওয়া যায়। এখান থেকে গুলমার্গ যাওয়া ও ফেরার জন্য ভাড়া 1500 থেকে 2500 টাকা। আমরা 2500 টাকা দিয়ে একটা 10 সিটারের সুমো গাড়ি ভাড়া করেছিলাম। মাথা পিছু আমাদের ভাড়া পড়ল 250 টাকা। গুলমার্গে যদি আপনাদের বড় টেম্পো ট্রাভেলার থাকে, গুলমার্গ পর্যন্ত কিন্তু সেই টেম্পো ট্রাভেলার আসবে না। আবার ছোট গাড়ি করতে হবে এবং ছোট গাড়ি করে গুলমার্গ স্পট পর্যন্ত আসতে হবে, গন্ডোলার রোপওয়ের গেট পর্যন্ত। এবং এখানে আসার জন্য 10 জনের একটা গাড়িতে 10 জন ধরবে একটা টাটা সুমোতে, এবং তাতে করে 2500 টাকা করে পার টাটা সুমো কিন্তু ভাড়া লাগবে। সেই গাড়িতে চড়ে চলেছি তখন গন্তব্যের পথে। খানিক বাদেই রাস্তার ধারে ধারে সাদা ফ্যানার মতো জমতে শুরু করেছে বরফ। চারপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে তখন চলেছি। তাংমার্গ থেকে এই 13 কিলোমিটার পথটা যেন গাছের ফাঁক দিয়ে উঠে গেছে আকাশের দিকে। তবে তখনও পর্যন্ত জানতাম না যে গুলমার্গ পৌঁছে আবারও স্থানীয় গাড়ি ভাড়া করতে হতে পারে। গুলমার্গে পৌঁছে জানতে পারলাম এখানে রয়েছে অনেকগুলো পয়েন্ট, যেগুলো ঘুরতে গেলে পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। যেমন গুলমার্গ গলফ কোর্স ও ভিউ পয়েন্ট, স্ট্রবেরি ভ্যালি চিলড্রেন্স পার্ক, মহারাজা হরি সিংহের রাজপ্রাসাদ, মহারানী মন্দির ও সেন্ট মেরিজ চার্চ, আর বাইরের সার্কেল রোডের কিছু সুন্দর ভিউ পয়েন্ট ইত্যাদি। গুলমার্গে এসে প্রথমেই সবারই যেটা লক্ষ্য থাকে সেটা হলো গন্ডোলা রাইডে চড়া, কিন্তু আমাদের ভাগ্য, নিজেরা অনলাইনে টিকিট না কেটে ভরসা করেছিলাম আমাদের ট্যুর অপারেটরের উপর, আর সেটাই হলো কাল। ট্যুর অপারেটর টিকিট কাটতে ব্যর্থ হলো, ফলে কাশ্মীর ট্রিপের অন্যতম বড় আকর্ষণ আমাদের অধরাই রয়ে গেল।
যদিও এই সময় এসে চারিদিকে এতটাই বরফ পাওয়া যায় যে আর গন্ডোলা পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ে না। তবে আমাদের কাছে ব্যাপারটা অনেকটা ওই আঙুর ফল টকের মতো। অগত্যা কিছু করার নেই, তাই ঠিক করলাম শেয়ারের ট্যাক্সিতেই না হয় বাকি পয়েন্টগুলো এক্সপ্লোর করা যাক। এখানে শেয়ার ট্যাক্সিতে মাথা পিছু 250 টাকা করে ওই পয়েন্টগুলো ঘুরিয়ে দেখায়। আমাদের যাত্রা শুরু হলো স্ট্রবেরি ভ্যালি চিলড্রেন্স পার্ক থেকে। বরফে ঢাকা মাঠ, চারপাশে দেবদারু গাছ আর দূরে পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট ঘর, এক কথায় পোস্ট কার্ডের মতো। একটু তাকাও পিছন দিকে। চিলড্রেন্স পার্কে ঢোকার জন্য এখান থেকে টিকিট করাতে হয়। এখানে 20 টাকা করে টিকিট নিয়ে আপনাদের এই চিলড্রেন্স পার্কে ঢুকতে হবে। আমি এই চিলড্রেন্স পার্কে ঢুকিয়ে একটুখানি ভিউটা দেখাই। এখানে বেশ খানিকটা সময় বরফ নিয়ে খেলা করে আর ছবি তুলে কাটানোর পর রওনা দিলাম গন্ডোলার দিকে। যদিও টিকিট নেই, কিন্তু জায়গাটায় যেহেতু দ্রষ্টব্য স্থানগুলির তালিকাভুক্ত, তাই যাওয়া যেতেই পারে। আর রোপওয়ে না চড়লেও এসেছি তো এক্সপ্লোর করতে, তাই দূর থেকে দেখে নিতেই বা বাধা কোথায়। এখন আমরা গন্ডোলার দিকে যাব। এই হচ্ছে গেট, গুলমার্গের গন্ডোলা রোপওয়ে গেট। কিন্তু আনফর্চুনেটলি এই টাইমে আমরা গন্ডোলার রাইডের যে রোপওয়ে টিকিট আমরা পাইনি, তো কাজেই আমরা হেঁটেই ঘুরবো। সব জায়গা স্পটগুলোই আমরা যাব, চেষ্টা করব যাওয়ার। তো চলুন দেখা যাক। অসাধারণ সিনিক বিউটি চারিপাশে। এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি এখন। এরপর গেলাম গুলমার্গ গলফ কোর্স ভিউ পয়েন্টে। জানেন কি, এটা বিশ্বের সবচেয়ে উঁচু গলফ কোর্সগুলোর মধ্যে একটি। এইটা হচ্ছে গুলমার্গের গলফ ক্লাব। এই গলফ ক্লাবেই গলফ খেলা হয় এই জায়গাগুলোতে। এই যে টোটাল গ্রাউন্ডগুলো রয়েছে, এগুলো গলফের জন্য ইউজ করা হয়। এটা ভারতবর্ষের অন্যতম একটা বড় গলফ ক্লাব। এখানে পাশেই রয়েছে বরফে স্কি করার জায়গা। এখানে আপনারা চাইলে স্কি ট্রাই করতে পারেন। এটা হচ্ছে স্কিং গ্রাউন্ড। যদি কেউ স্কি করতে চায় বা স্লেজ গাড়িতে চাপতে চায়, তাহলে তাদের জন্য এই জায়গাটা করা আছে। এখানে এসে তারা স্কি করতে পারেন। আপনারা এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, চাইলে এগুলো করতে পারেন। গুলমার্গের আরেকটা অজানা আকর্ষণ মহারাজা হরি সিং এর সামার প্যালেস। এই প্রাসাদটা তৈরি হয়েছিল ডোগরা রাজবংশের সময়, আর এক সময় এখানেই রাজপরিবারের গ্রীষ্মকালীন বিশ্রাম হতো। ভেতরের স্থাপত্যে রাজকীয় ছোঁয়া বাইরে থেকে দেখলে মনে হয় যেন ইতিহাসের পাতা খুলে গিয়েছে। তবে এখানে ঢুকতে হলে আলাদা করে টিকিট কাটতে লাগে, মূল্য 50 টাকা। মহারাজা প্যালেসের ভেতর সত্যিই রাজকীয়। মহারাজা হরি সিং, মহারাজা প্যালেস, হচ্ছে রাজসভা। মহারাজা প্যালেস। আজ বুঝলাম গুলমার্গ শুধু গন্ডোলার জন্য নয়, এখানকার প্রতিটা মুহূর্তেই আছে এক বিশেষত্ব। এই ছিল কাশ্মীর ভ্রমণের তৃতীয় দিন। গুলমার্গ, যেখানে গন্ডোলা ছাড়াও ছিল দারুণ স্মৃতি। আগামী ভিডিওতে দেখা হবে কাশ্মীরের আরও এক নতুন জায়গায়, তাই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে ভুলবেন না। ততদিন পর্যন্ত এক্সপ্লোর দ্য আননোন ইন্ডিয়া।